সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুয়ারে ত্রাণ নামক একটি প্রকল্প কিন্তু চালু করবে রাজ্য সরকার। তো এখানে দেখুন লেখা আছে দুয়ারে ত্রাণ, ক্ষতিগ্রস্তরা কে কত টাকা পাবে বিস্তারিত জানালো মুখ্যমন্ত্রী মমতা। তো বিস্তারিত দেখে নেব যে দুয়ারে ত্রাণ প্রকল্পে কবে থেকে ক্যাম্প বসবে, কী কী ডকুমেন্ট লাগবে, কারা কারা কত টাকা পাবে, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিও থেকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখুন গতকাল বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ইয়াসের বিপর্যস্ত এলাকার জন্য মানুষের দুয়ারে ত্রাণ পৌঁছে দেবে সরকার। সেজন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে তার সরকার। শুধু তাই নয়, এবার কোন বিভাগ কোন ত্রাণের দিকটি দেখবে, কোন খাতে কত করে ত্রাণ মিলবে তার বিস্তারিত হিসেবে কিন্তু জানিয়ে দিল নবান্ন। কৃষি থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা পর্যন্ত কোন ক্ষেত্রে কত টাকা ত্রাণ ধার্য করা হয়েছিল তা কিন্তু একটি নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে নবান্নর তরফ থেকে। সেই নোটিশের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে। সরকারি নির্দেশ বলছে, প্রথমত শস্য নষ্ট হওয়ার খাতে ক্ষতিগ্রস্ত চাষিরা পাবেন অন্তত 1,000 টাকা থেকে সর্বোচ্চ 2,500 টাকা পর্যন্ত। কৃষি দপ্তর এই ত্রাণ বিষয়ক দেখাশোনা করবে। দ্বিতীয়ত বিপর্যয় মোকাবিলা দপ্তর পুরোপুরি বিধ্বস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতির দায়িত্ব নিয়েছে। একেবারে ভেঙে পড়া বাড়ি ঠিক করতে ক্ষতিগ্রস্তদের 20,000 টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের 5,000 টাকা করে দেওয়া হবে। 3 নম্বরে কী আছে, দুর্যোগে অনেক গৃহপালিত পশু মারা গেছে কিংবা জলের তরে ভেসে গেছে, তাদের পাশে দাঁড়াবে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। মহিষ কিংবা গরুর ক্ষতিপূরণ বাবদ 30,000 টাকা এবং ছাগল ভেড়া শুয়োর মারা গেলে কিংবা ভেসে গেলে 3,000 টাকা কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে ভারবাহী পশু যেমন মহিষের ক্ষতিপূরণ হিসাবে 25,000 টাকা, বাছুরের জন্য 16,000 টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। 4 নম্বরে কী আছে, প্রবল বর্ষণে পানের বরজ জলমগ্ন হয়েছে, তাই ক্ষতিগ্রস্ত পান চাষিদের উদ্যান পালন দপ্তরের তরফ থেকে 5,000 টাকা কিন্তু আর্থিক সাহায্য করা হবে। 5 নম্বরে কী আছে, মৎস্য দপ্তর জেলেদের পুরোপুরি ভেঙে যাওয়া নৌকো সরাতে 5,000 টাকা, কিছুটা ক্ষতিগ্রস্ত নৌকো মেরামতিতে 500 টাকা, জাল কেনা বাবদ 2,600 টাকা সাহায্য করবে। 6 নম্বরে কী আছে, বস্ত্র বয়ন শিল্প এবং তাঁতিদের আর্থিক সাহায্যের বিষয়টি দেখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর। সরঞ্জাম মেরামত, কাঁচামাল নষ্ট এবং গুদাম অথবা শোরুম নষ্ট হওয়ার খাতে কিন্তু ত্রাণ দেওয়া হবে। যন্ত্রপাতি ও কাঁচামাল কেনা বাবদ 4,100 টাকা করে এবং গুদাম ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে 10,000 টাকা কিন্তু আর্থিক সাহায্য করা হবে। প্রসঙ্গত গত বছর আমফানের ত্রাণ সামগ্রী কিন্তু বলগাহীনভাবে লুটের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে, তাই বোধহয় এবার কোনো ঝুঁকি নিতে চাইছেন না এবারের সরকার। তার জন্যই কিন্তু এবারে মুখ্যমন্ত্রী মমতা ত্রাণ নামক একটি প্রকল্প তৈরি করেছে, যেটা কিন্তু জুলাই মাস থেকে স্টার্ট হয়ে যাবে। আপনাদের জেলায় বা ব্লকে যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাদের যে যা ক্ষতি হয়েছে যশের ক্ষেত্রে সেই ক্ষতি কিন্তু আবেদন করতে পারবেন এবং সেই হিসাবে কিন্তু আপনারা যাবতীয় যে ক্ষতিপূরণ সেটা কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তর থেকে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। তো আশা করছি আপডেটটা ভালো লাগছে। যদি ভালো তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।